খুব মজার একটি ভর্তা করেছি আজকে। ভর্তাটি হচ্ছে চাপা শুটকি পটলের ছিলকা দিয়ে। খেতে যে এত অসাধারণ লাগে, এত অসাধারণ লাগে যা বলার বাহিরে। যেদিন আমি এই ভর্তাটা করি সেদিন মাছের তরকারি হোক, মাংসের তরকারি হোক, আমার কোনো তরকারিই প্রয়োজন পড়ে না। আমি ভর্তাটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারি। খুব খুব টেস্টি হয় ভর্তাটা, আর খুব দ্রুতই বানানো যায়, খুব ঝটপট বানানো যায়। আমি আজকে কিভাবে ভর্তাটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো ভর্তাটা করার জন্য আমি তেলের মধ্যে চাপা শুটকি ভেজে নিচ্ছি। খুব অল্প তেল দিয়ে আমি ভর্তাটা করছি। আর এখানে পটলের ছিলকা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে রেখেছি। খুব অল্প তেলে ভাজতেছি। ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলের ছিলকাগুলো, সিদ্ধ ছিলকাগুলো আর কি। খুব ভালোভাবে ভেজে নেব। আর হচ্ছে ডক্টর সাবরিনা ম্যামের মতো এখানে আমার লাগতো 1.5 চামচ লবণ, আমি দিয়েছি 1 চামচ, সো দ্যাট আরও আধা চামচ লবণ দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এবার বেটে নিচ্ছি শিলপাটায়। ভর্তা ব্লেন্ডারে করলে না পানসা পানসা হয়, খেতে ভালো লাগে না। শিলপাটায় বাটা ভর্তাটা যে টেস্ট, সেই টেস্ট কিন্তু ব্লেন্ডারে আসে না। আর আগের দিনের মানুষ হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া, জিরা সব কিছুই শিলপাটায় বাটতো। আর আমরা তো ইনস্ট্যান্ট এনে খাই, কিন্তু ইনস্ট্যান্ট এনে খাওয়া জিনিস আর শিলপাটায় বাটা জিনিস অনেক পার্থক্য। শিলপাটাটাই খুব টেস্টি হয় সব খাবারই। আর আমার খুব সুন্দরভাবে স্মুথলিভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে, কারণ সিদ্ধটা তো খুব ভালোভাবে হয়েছে, তাই খুব ভালোভাবে 2 বাটাতেই মিহিন হয়ে গিয়েছে ভর্তাটা। স্মুথলিভাবে একদম বাটা হয়ে যাচ্ছে, খুব দ্রুত, খুব দ্রুত বাটা হয়ে যাচ্ছে। সিদ্ধটা যেমন হবে বাটাও ঠিক তেমন। সিদ্ধ যদি ভালো করে হয় বাটতে কোনো সমস্যাই হয় না। ভালো করে বেটে নিচ্ছি মিহিন করে। হয়ে গেল আমার পটলের ছিলকার ভর্তা, যা আজকে খুব তৃপ্তি নিয়ে ভাত খাবো। ভাত হোক, খুদের ভাকা হোক, হ্যাঁ, যে কোনো জিনিসই হোক না কেন, খেতে অসাধারণ, অসাধারণ।